হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে চমৎকার একটি ভিডিও এডিটিং সফটওয়্যার শেয়ার করব। আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে হিটপা এডিমাকর। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা বিগিনার টু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আমরা অনেকেই রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, তো যারা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করতে চান, আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে হিটপা এডিমাকর সফটওয়্যারটি। কারণ এই সফটওয়্যারটি খুবই সহজভাবে সাজানো হয়েছে যাতে আমরা বিগিনার লেভেলের যারা রয়েছে তারা যেন খুবই সহজে ভিডিও এডিটিং করতে পারি। তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। আর ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বলে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সফটওয়্যারটি একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি edimaker.hitpa.com ওয়েবসাইটে কিন্তু চলে আসলাম। আর এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনারা সেখানে চেক করলেও লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন বা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট ফর ফ্রি, জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিলে একটি ইএক্সি ফাইল আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে কিছু প্রসেস দেওয়া আছে কিভাবে ইনস্টল করতে হয়। খুবই সিম্পল প্রসেস, জাস্ট ইএক্সি ফাইলটাতে ডাবল ক্লিক করবেন, তারপর ইনস্টলে ক্লিক করে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। তারপর নিচে এখানে এআই ফিচার সম্পর্কে কিছু বলা আছে, এগুলো আমাদের দেখার দরকার নেই, সরাসরি আমাদের কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করে নিব। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, জাস্ট দুইটা ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ওকে, সফটওয়্যারটি ইনস্টল করার পর জাস্ট ডাবল ক্লিক করে আমরা সফটওয়্যারটি ওপেন করে নিব। সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর সবাই আমরা এই সিম্পল ইন্টারফেসটি পেয়ে যাব। এখন আমরা ভিডিও এডিটিং করার জন্য এখানে ক্রিয়েটিভ ভিডিও দেখতে পাচ্ছি, সিম্পলি আমরা এই ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করব। তারপর ফ্রেন্ডস, আমাদের সামনে খুবই সিম্পল একটা ইন্টারফেস চলে আসবে। আমি মনে করি এর চাইতে সহজ ভিডিও এডিটিং সফটওয়্যার আর মনে হয় না কোথাও রয়েছে বা কোনো কোম্পানি তৈরি করেছে। তো হিটপা খুবই সিম্পলভাবে এই সফটওয়্যারটি তৈরি করেছে। এখানে আমরা প্রথমে এই ভিডিও ফাইলটি ইম্পোর্ট করে নিব। তো ভিডিও ফাইলটি ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্ট ফাইল একটা লেখা দেখতে পাচ্ছেন, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার ডেস্কটপে নিয়ে যাবে, যেই লোকেশনে আপনার ফাইলটা বা ভিডিওটা রয়েছে বা ভিডিওগুলো রয়েছে সেখানে আপনারা চলে যাবেন। সো আমি ডাউনলোডে গিয়ে এই মিস্টার বিটসের এই ভিডিওটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর মিস্টার বিটসের ভিডিওটা চলে আসলো। এখন এই টাইমলাইনে নিয়ে আসবো, তাহলে এখানে আমরা ভিডিও টাইমলাইনটা দেখতে পাবো এবং ভিডিও ইচ্ছা মতো এডিট করতে পারবো। তো প্রথমে আমরা দেখাবো যে আমরা যে কোনো ভিডিওতে কিভাবে সাবটাইটেল অ্যাড করব এআই এর মাধ্যমে, জাস্ট এক ক্লিকে। এআই দিয়ে সাবটাইটেল অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে ভিডিও লেয়ারটাকে ক্লিক করে দিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে। তারপর উপরে খেয়াল করুন, এখানে উপরে অনেকগুলো টুলস আছে, সবগুলো সম্পর্কে আমি আস্তে আস্তে বলবো। প্রথমে আমি সাবটাইটেলটা আপনাদেরকে দেখাবো। সো আমি এখানে সাবটাইটেলে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে ছোট্ট একটা উইন্ডো চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন অটো ডিসিলেক্ট। তো তারপর এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা যদি এটা এনেবল করে দিই তাহলে এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাবটাইটেল আমরা এখানে অ্যাড করতে পারবো। জাস্ট একটা ক্লিক করলে হবে। অ্যারাবিক, ফ্রান্স, জার্মান, তারপরে ইংলিশ, স্প্যানিশ, পর্তুগাল, কোরিয়ান, ইতালিয়ান, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো সেইগুলো আমরা এখানে সাবটাইটেল অ্যাড করতে পারবো। তো যেহেতু মিস্টার বিটস ইংরেজিতে কথা বলে, সো আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। আর আপনি যদি নাম রাখেন তাহলে এটা অটোমেটিক ফাইন্ড আউট করে নেবে যে আসলে কোন ভাষায় কথা বলতেছে ভিডিওতে যে ব্যক্তিটা রয়েছে। ওকে, তো তারপর এখানে স্টাইল দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সাবটাইটেলের বিভিন্ন স্টাইল চুজ করতে পারেন। তো আমি যদি এখান থেকে এই স্টাইলটা চুজ করব অ্যান্ড সেভে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্লিপ। তো আপনার যদি এখানে মাল্টিপল ক্লিপ থাকে তাহলে আপনারা এখান থেকে মেইন টাইমলাইন দিলে কিন্তু এই মেইন টাইমলাইনে যতগুলো ক্লিপ থাকবে সবগুলো ক্লিপেই কিন্তু সাবটাইটেল অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু একটা ক্লিপ অ্যাড করেছি, সো আমি এখান থেকে সিলেক্টে ক্লিপে ক্লিক করে দিব বা এখান থেকে ক্লিপটা সিলেক্ট করে দিব। তারপর আমাদের কাজ হচ্ছে এখানে জাস্ট অটো সাবটাইটেলিং যে লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দেওয়া। তারপরে কিন্তু আমাদের কাজটা স্টার্ট হয়ে যাবে। এআই কমপ্লিটলি আমাদের ভিডিওতে অটোমেটিকলি সাবটাইটেল অ্যাড করে দিবে। তো দেখতে পাচ্ছেন জাস্ট 1 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। এখন আমি যদি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটাই বলতেছে না কেন সেই লেখাটা কিন্তু এখানে সাবটাইটেল হিসেবে উঠে গিয়েছে। এবং এখানে কিন্তু এডিটর অপশন রয়েছে, যে দেখতে পাচ্ছেন এখানে এডিটর অপশন রয়েছে। তারপর এখানে আরো বেশ কিছু ফিচার রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। আপনারা ডান পাশে খেয়াল করুন, এখানে আর নিচে আরো অনেক অপশন রয়েছে। এখানে প্রিসেট রয়েছে, তারপরে টেক্সটের কালার রয়েছে, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। আমি যদি ব্যাকগ্রাউন্ডে যাই, এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবো। ব্ল্যাক, ব্লু, হোয়াইট, যেটা ইচ্ছা সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, বা আমরা ব্যাকগ্রাউন্ডের অপাসিটি এখান থেকে আপ ডাউন করতে পারবো। তো আমি এটাকে একদমই ট্রান্সপারেন্ট রেখে দিব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের সাইজটা এখানে রয়েছে, সো দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখান থেকে যদি আরেকটু নিচে আসি, নিচে আরো অনেক কিছু রয়েছে। এখানে জুম ইন জুম আউট অপশন রয়েছে, পজিশনের অপশন রয়েছে। তারপর এখান থেকে অপাসিটির অপশন আমরা দেখতে পাচ্ছি, আমরা টেক্সটের অপাসিটি কিন্তু এখান থেকে কম বেশি করতে পারবো। সো যেহেতু সাবটাইটেল আমাদেরকে 100 করে দিতে হবে। তারপর এখানে আমরা চাইলে আমাদের এই ভিডিওতে গ্লোয়িং একটা ইফেক্ট দিতে পারবো শ্যাডোর মাধ্যমে। ওকে, তো সেটা কিভাবে দিবেন, এখানে শ্যাডোটা আমরা অবশ্যই এনেবল করে দিব এন্ড নিচে চলে আসবো। তারপর এখান থেকে আমি কালারটা দিব, এখান থেকে রেড বা এখান থেকে হোয়াইট দিতে পারি, হোয়াইট বা রেড কালার দিব।
যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয় তাহলে স্পষ্ট বোঝা যাবে। তো যেহেতু পিছনে আমাদের বিভিন্ন কালারের সাবজেক্ট রয়েছে, সো এখন যেই গ্লোয়িং ব্যাপারটা আছে সেটা স্পষ্ট দেখা যাবে না। তবে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে 100 করে দিব। 100 করে দেওয়ার পর এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্লাডটা অবশ্যই আমরা 100 করে দিব। 100 করে দেওয়ার পর এখানে আপনারা ডিস্টেন্স চেঞ্জ করতে পারবেন, যতটুকু ডিস্টেন্স প্রয়োজন, তারপর রোটেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু গ্লোয়িং একটা ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। তো যারা গ্লোয়িং লিরিক্স এডিট করতে চান তারাও কিন্তু এই সফটওয়্যারটিতে খুবই সহজে এই প্রসেসে আপনারা গ্লোয়িং লিরিক্স তৈরি করে ফেলতে পারবেন। ওকে, তো আমরা কিন্তু সাবটাইটেলের ব্যাপারটা কমপ্লিটলি বুঝে গেলাম। এখন আমি এই সফটওয়্যারটি এক এক করে সমস্ত বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যদি একদম প্রথমে আসি, এটা হচ্ছে মিডিয়াতে আপনারা যে মিডিয়া ফাইলগুলো এখানে ইম্পোর্ট করবেন সেগুলো এখানে স্টোর থাকবে। তারপর যেটা প্রয়োজন সেটা শুধু জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু নিচের টাইমলাইনে চলে আসবে। ওকে, এই হচ্ছে মূলত মিডিয়ার কাজটা। তারপরে মিডিয়ার পরে রয়েছে টেক্সট। আমরা বিভিন্ন টেক্সট অ্যানিমেশন এখান থেকে ইউজ করতে পারবো। একদমই আনলিমিটেড টেক্সট অ্যানিমেশন কিন্তু রয়েছে। সো এখানে লোয়ার থার্ড দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে ক্লিক করে দিলে কিন্তু এখানে চলে আসবে। সো আপনারা এখান থেকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। তারপর ইচ্ছে মতো এটার আপনারা ডিউরেশন দিয়ে দিতে পারবেন। তারপর এডিট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে এডিটর অপশন রয়েছে। ঠিক আছে, এই যে মডার্ন, তারপরে টাইপোগ্রাফি 2, তা আমি এখানে যদি 3 লিখে দিই 3 উঠে যাবে। তারপরে মডার্নের জায়গায় যদি এগুলো আমরা যদি ক্লিয়ার করে অন্য কিছু লিখে দিই, যেমন DIDA আর আমার নামটা লিখে দিলাম। তারপরে এখানে আবার ক্লিক করে আমি এখানে অফিসিয়াল লিখে দিব। সো জাস্ট আপনারা দেখুন কিভাবে কাজগুলো করতেছি। ICIAL, ওকে, দিদার অফিসিয়াল লিখে দিলাম। এখন আমি যদি প্লে করি আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একটা এবং এটার সাইজ কিন্তু আমরা দিতে পারবো। এখানে সাইজের অপশন রয়েছে, ইচ্ছে মতো বড় ছোট করা যাবে এবং যে কোনো জায়গায় এটাকে প্লেসমেন্ট করে দিতে পারবো আমরা। সো আমরা চাইলে একদম কর্নার বসিয়ে দিতে পারি। অ্যান্ড দেন আমি যদি এটাকে একদম শুরুতে বসিয়ে দিই, তারপর এখান থেকে ভিডিওটা প্লে করে খুবই সুন্দরভাবে কিন্তু লোয়ার থার্ড অ্যাড হয়ে গেছে। সো আমার এটা দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমাদের সাবটাইটেল অ্যাড হলো। তারপর আমরা টেক্সট আসার পর এখানে প্রচুর পরিমাণ টেক্সট অ্যানিমেশন পাবো। আপনার যেটাই প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, জাস্ট আপনাকে খুঁজে বের করে নিতে হবে। তারপর টেক্সটের পরে দেখতে পারতেছি এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করার পর এখানে প্রচুর পরিমাণ এলিমেন্টস পাবো, যেগুলো আমাদের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে মাস্ট বি প্রয়োজন হয়। সো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এলিমেন্ট রয়েছে, 3D 2D বিভিন্ন এলিমেন্ট কিন্তু এখানে রয়েছে, আর প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রয়োজন হয় বিভিন্ন সময় ভিডিও এডিটিং করার ক্ষেত্রে। তো তারপর আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি অডিও। এখানে আপনি প্রচুর পরিমাণ কপিরাইট ফ্রি অডিও কিন্তু পেয়ে যাবেন। সবচেয়ে ভালো বেনিফিট যেটা, এটা আমি মনে করতেছি যে অডিওর ঝামেলার কারণে কিন্তু ভিডিওতে কপিরাইট চলে আসে। সো আপনারা এখান থেকে কপিরাইট ফ্রি কিন্তু অডিও ইউজ করতে পারবেন। জাস্ট ডাউনলোড করবেন অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু সেই অডিওটা আপনারা ইউজ করতে পারবেন। ক্লিক করলে কিন্তু অডিওটা ডাউনলোড হয়ে যাবে এবং এটা আপনারা প্লে করে কিন্তু শুনতে পারবেন। অডিওর পরে আমরা চলে যাবো ট্রানজিশনে যাওয়ার পর আমরা এই ভিডিওতে একটা ট্রানজিশন ইউজ করবো। তো আমরা ভিডিওটার মাঝখানে কাট করে নিই, স্প্লিট করে নিলাম। এখন আমরা যদি এই ভিডিওতে ট্রানজিশন ইউজ করতে চাই, জাস্ট ট্রানজিশনটা সিলেক্ট করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে অ্যাড করে দিব। ঠিক আছে, সো আপনারা এইভাবে কিন্তু ট্রানজিশনগুলো ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেলে এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো। $1,000 in cash, and if you suddenly came across this kind of পেপার ফোল্ড ট্রানজিশন কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে ট্রানজিশন রয়েছে। আপনার যেটাই প্রয়োজন সেই ট্রানজিশনটা এখান থেকে খুঁজে বের করে জাস্ট ভিডিওতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তারপর আমরা ট্রানজিশনের পরে দেখতেছি ফিল্টার্সে প্রচুর পরিমাণে ফিল্টার রয়েছে। জাস্ট আমি এখান থেকে ভিডিও লেটাতে ক্লিক করব, money, no strings attached. জাস্ট এক ক্লিকে হলিউডের কালার গ্রেডিং কিন্তু Came across this kind খুবই সুন্দর কালার প্রিসেট রয়েছে। came across this kind of money, no পুরোই প্রিসেটের মতো কাজ came across this স্ক্রিনে দেখতে পাচ্ছেন। came across this kind of money জাস্ট এক ক্লিকে এই কালার গ্রেডিং came across this kind of money, no strings attached. কালার হয়েছে। তো তারপর আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পর এখানে প্রচুর পরিমাণে ইফেক্ট আছে। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে গেলেই কিন্তু আপনার ইফেক্ট ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আপনারা ভিডিওটা খেয়াল করুন, ভিডিওর এজেসে কিন্তু came across this kind of money, no strings attached. আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি ইফেক্টটা রিমুভ করতে চান তাহলে এখান থেকে জাস্ট আন্ডু করে দিলে কিন্তু ইফেক্টটা এখান থেকে আন্ডু হয়ে যাবে। অ্যান্ড আন্ডু রিডুর অপশন রয়েছে, এগুলো আপনারা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। এখন আমি লাস্ট একটা অস্থির জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এআই আভাতার। ঠিক আছে, এআই আভাতার করার জন্য আমরা এখান থেকে ভিডিও টাইমলাইনের শেষে চলে যাব। এআই আভাতারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে টেক্সট টু স্পিচ করতে পারবেন। তারপর আপনারা এখানে হিউম্যান বডি অ্যাড করতে পারবেন। এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট স্যাম্পল হিসেবে দেখাই। মাই নেম ইজ দিদার। ওকে, মাই নেম ইজ দিদার।
তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিওর অপশন রয়েছে, মানে কোন ভয়েসটা দিবেন। প্লিজ সিলেক্ট আভাতার ভয়েস, এটাতে ক্লিক করব আমরা। তারপর এখানে আমি অবশ্যই মেলের ভয়েস দিব বা ম্যানের ভয়েস দিব, এটা সিলেক্ট করব, কনফার্ম করব। তারপর এখান থেকে একটু নিচে আসবো, আমি এখান থেকে একটা মেল আভাতার সিলেক্ট করে দিব। সো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করতে চাই, খুবই স্মার্ট একজন লোক। সো আমরা এটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে কিন্তু কাজ স্টার্ট হয়ে গিয়েছে। আমি যে লেখাটা লিখলাম মাই নেম ইজ দিদার, সেই লেখা অনুযায়ী কিন্তু এই লোকটি কথা বলবে, ঠিক আছে। কমপ্লিটলি একটা ভিডিও তৈরি করে দিবে আপনার টেক্সটের উপর ডিপেন্ড করে। আর এই কাজটা কমপ্লিটলি এআই করতেছে এবং আমি কিন্তু ফ্রিতে কিন্তু কাজটা করতে পারতেছি এই হিটপা এডিমাকর সফটওয়্যারটি দিয়ে। সো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড কমপ্লিট। এখন আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে নিয়ে আসবো অ্যান্ড আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো। My name is Didar. সো আপনারা দেখতে পাচ্ছেন কত একটা This is a ভিডিও আমরা তৈরি করে ফেললাম। সো এই ফিচারটা কিন্তু একদমই অস্থির, My name is এটা আমাদের Didar. প্রত্যেকেরই কাজে লাগে। আপনারা এই ধরনের এআই কন্টেন্ট দিয়ে কিন্তু রেগুলার ইউটিউবের জন্য কন্টেন্ট মেক করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে। তো এখন আমি লাস্ট আপনাদেরকে একটা ব্যাপার দেখাই, ভিডিও কালার গ্রেডিং। সো আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তারপর এখানে রয়েছে অডিও অপশন, অডিও ভলিউম আপনারা আপ ডাউন করতে পারবেন। সর্বোচ্চ এখানে 400 পর্যন্ত করা যাচ্ছে, মানে প্রচুর হাই করা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে নর্মাল যেটা 100 রেখে দিলাম। তারপর এখানে স্পিড রয়েছে, স্পিডের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়াতে কমাতে পারবেন। তো রেগুলার যে এডিটগুলো সেগুলো সমস্ত এডিট কিন্তু আপনারা করতে পারবেন। তারপর এই স্পিড র্যাম্পিং রয়েছে, তো আপনারা বিভিন্ন স্পিড র্যাম্পিংয়ের প্রিসেট কিন্তু ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিসেট এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, বা আপনারা চাইলে এখান থেকে ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা অনেকে কিন্তু স্পিড র্যাম্পিং রিলস তৈরি করে থাকি, সো আপনার এটা খুবই কাজে লাগবে। তো তারপর আমরা অ্যানিমেশনে চলে যাব। আমরা আমাদের ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যানিমেশন জাস্ট ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি ভিডিওটা প্লে করে দেখাই, খুবই সুন্দর একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গিয়েছে। তো এটা যদি অ্যাড করি, play করি, money. খুবই স্মুথলি কিন্তু অ্যানিমেশনটা এখানে তৈরি হয়ে গিয়েছে। My name. সো তারপর আমরা এখান থেকে কালার গ্রেডিংয়ে যাব। তো আপনি এখান থেকে বেসিক কালার গ্রেডিংগুলো করতে পারবেন, ব্রাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, এগুলো কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তারপরে এই যে কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারবেন। সো আমি একটু বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন বাড়াতে কমাতে পারবেন, একটু প্লাস করে দিলাম, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তারপর যদি আপনার ভিডিওর কোয়ালিটি কম থাকে তাহলে এখান থেকে শার্প একটু বাড়িয়ে দিবেন, তাহলে কোয়ালিটিটা ফ্রি আসবে। তারপর শ্যাডো কম বেশি করতে পারবেন। সো যা আছে তাই রেখে দিব, হাইলাইটস একটু মাইনাস করে দিব যেহেতু এই ভিডিওতে লাইট একটু বেশি। তারপর টেম্পারেচার চেঞ্জ করে কিন্তু আমরা ভিডিওর যেই কালারটাই সেটাই মোটামুটি চেঞ্জ করতে পারবো। তারপর টোন চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি একটু টিল টাইপের কালার দিয়ে দিব, টিল টাইপের কালারটা দিয়ে দিচ্ছি, চাইলে একটু হট টাইপের দিতে পারি। সো আমি এখান থেকে একটু টিল টাইপের কালার দিয়ে দিলাম। তো মোটামুটি এই হচ্ছে বেসিক ব্যাপারগুলো। এভাবে কিন্তু আপনারা খুবই সহজে এই হিটপা এডিমাকর সফটওয়্যারটিতে যে কোনো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তারপর এআই আভাতার দিয়ে আপনারা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন, তারপরে গ্লোয়িং লিরিক্স তৈরি করে ফেলতে পারবেন শ্যাডো অ্যাড করে। সো এই কাজগুলো করে কিন্তু বিগিনার টু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং আপনারা করতে পারবেন। তো মনে করেন আমার এডিটিংটা কমপ্লিট, এখন আমরা এই ভিডিওটা সেভ করব। সেভ করার আগে অবশ্যই কিছু ব্যাপার আপনাকে ফলো করতে হবে। তো উপরে খেয়াল করুন এখানে এক্সপোর্ট লেখা আছে, সিম্পলি এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করব। ক্লিক করা দেওয়ার পর আমরা এরকম একটা উইন্ডো পেয়ে যাবো ছোট। তো এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, সো আমরা এখানে বিভিন্ন ফরম্যাটে ভিডিও সেভ করতে পারবো। MP4 রয়েছে, AVI রয়েছে, FLB, মুভি, তারপর WMV। সো অবশ্যই আমরা এখান থেকে MP4 সিলেক্ট করব। তারপর এখান থেকে রেজুলেশন আপনারা এখান থেকে 4K পর্যন্ত ভিডিও সেভ করতে পারবেন। আমি 1080p দিয়ে দিলাম। তারপরে এনকোডিং যেটা আছে H264 যা আছে তাই রেখে দিব। তারপর বিট রেট রিকমেন্ডেড যা আছে তাই আমি রেখে দিব, যদি হাই প্রয়োজন হয় হাই দিতে পারেন। সো আমি রিকমেন্ডেড যেটা আছে সেটা রেখে দিব। ফ্রেম রেট 30 FPS এটাই সবাই ইউজ করে, সো আমি এটা ইউজ করবো। অ্যান্ড আপনি চাইলে 60 FPS পর্যন্ত ভিডিও সেভ করতে পারেন। তারপর এক্সপোর্ট অনলি অডিও কিন্তু আপনারা এখান থেকে সেভ করতে পারবেন। তারপরে এই যে ফাইলের নেমটা দেখতে পাচ্ছেন, সো আমি যদি এখানে মিস্টার বিস্ট লিখে দিই তাহলে আমার এই ফাইলটির একটা নাম হয়ে গেল। তারপর এখান থেকে সেভ লোকেশন যেটা আছে, সো আমরা এটাতে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে ইচ্ছে মতো লোকেশন বা বিভিন্ন ড্রাইভে ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। তারপর এখানে খেয়াল করুন ভিডিও ডিউরেশন 6 সেকেন্ড, তারপরে ভিডিওর যেই মেগাবাইট সেটা হচ্ছে 6.4 মেগাবাইট, ঠিক আছে। তো তারপর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গিয়েছে। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা হিটপা এডিমাকর সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জেনে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।